কৃষকদের অধীর অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে অবশেষে 22 নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে। পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির টাকা দেওয়ার প্রক্রিয়া কেন্দ্র সরকার অনেক আগেই শুরু করেছিল এবং সমস্ত কৃষকের টাকা পাওয়ার ফাইনাল ধাপ অর্থাৎ পেমেন্ট প্রসেস সেই আপডেটটি এসে গিয়েছিল। কৃষকরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করেছিল যে 22 নং কিস্তির 2000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে। সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কেন্দ্র সরকারের তরফ থেকে অবশেষে আজ পিএম কিষাণ প্রকল্পের 22 নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত হয়েছে। দেশের সমস্ত কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর। তো পিএম কিষাণ প্রকল্পের 22তম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই মার্চ মাসের কত তারিখে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে সেটাই কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। পিএম কিষাণ 22তম কিস্তি 2026 সালের মার্চ মাসে আসবে। কৃষকদের সরকার সুবিধাভোগীদের তালিকা পরিষ্কার করার সময় তাদের অবস্থা পরীক্ষা করতে হবে। ভারতের প্রধান কৃষক আয় সহায়তা প্রকল্প প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি শীঘ্রই তার 22তম কিস্তি প্রকাশ করতে চলেছে। ঐতিহাসিক প্রবণতার উপর ভিত্তি করে 2026 সালের মার্চ মাসের প্রথম দিকে বা মাঝামাঝি সময়ে অর্থ প্রদানের আশা করা হচ্ছে। তবে আসন্ন স্থানান্তরটি একটি বড় যাচাইকরণ অভিযানের মধ্যে আসছে, যা লক্ষ লক্ষ অযোগ্য সুবিধাভোগীকে ডাটাবেস থেকে সরিয়ে দিয়েছে। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা সরাসরি সুবিধা স্থানান্তর ডিবিটি ব্যবস্থার মাধ্যমে 2000-এর 3টি সমান কিস্তিতে বার্ষিক 6000 টাকা পান। 24শে ফেব্রুয়ারি 2019 তারিখে এটি চালু হওয়ার পর থেকে সরকার সারা দেশে কৃষকদের 21টি কিস্তি প্রদান করেছে। বিগত পেমেন্ট ট্রেন্ডস মার্চ রিলিজের পরামর্শ গত 7 বছর ধরে এই প্রকল্পের পেমেন্ট প্যাটার্ন বিশ্লেষণ করলে দেখা যায় যে ডিসেম্বর মার্চ কিস্তি চক্র সাধারণত জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে জমা হয়, কখনো কখনো ফেব্রুয়ারি মাসের শেষের দিকেও প্রসারিত হয়। উদাহরণস্বরূপ বছর কিস্তি প্রকাশের তারিখ 2019 শুরু বছর 24শে ফেব্রুয়ারি 2019, 2020, 2 জানুয়ারি 2020, 2021, 25 ডিসেম্বর 2020, 2022, 1 জানুয়ারি 2022, 2023, 27 ফেব্রুয়ারি 2023, 2024, 28 ফেব্রুয়ারি 2024, 2025, 24শে ফেব্রুয়ারি 2025। সরকার কেন সুবিধাভোগীর তালিকা পরিষ্কার করছে? এই বিলম্ব মূলত দেশব্যাপী একটি যাচাইকরণ প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, যার লক্ষ্য হলো শুধুমাত্র যোগ্য কৃষকরা যাতে এই প্রকল্পের আওতায় সুবিধা পান তা নিশ্চিত করা। প্রতিবেদনে বলা হয়েছে যে সাম্প্রতিক যাচাইকরণ রাউন্ডে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। শুধুমাত্র 21তম কিস্তি চক্রের সময় প্রায় 70 লক্ষ সুবিধাভোগীর নাম ডাটাবেস থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানা গেছে। অপসারণের সবচেয়ে সাধারণ কারণগুলির মধ্যে রয়েছে অসম্পূর্ণ ইকেওয়াইসি যাচাইকরণ, জমির মালিকানা রেকর্ডের অমিল বা অনুপস্থিতি, আধার ব্যাংক অ্যাকাউন্টের সাথে সংযুক্ত নয়, আয়করদাতারা সুবিধা দাবি করছেন এই পরিবারের মধ্যে ডুপ্লিকেট নিবেদন। সরকার বলছে যে স্বচ্ছতা উন্নত করতে এবং সরকারি তহবিলের অপব্যবহার রোধ করতে এই পদক্ষেপগুলি প্রয়োজনীয়। কৃষকদের বাধ্যতামূলক পরীক্ষাগুলি সম্পূর্ণ করতে হবে। আসন্ন 2000 কিস্তি পেতে আগ্রহী কৃষকদের অবশ্যই তাদের বিবরণ আপডেট করা নিশ্চিত করতে হবে। 1 নাম্বার, ইকেওয়াইসি সম্পূর্ণকরণ। এটি বাধ্যতামূলক এবং পিএম কিষাণ পোর্টালে ওটিপি যাচাইকরণ, মোবাইল অ্যাপের মাধ্যমে ফেস প্রমাণীকরণ অথবা কমন সার্ভিস সেন্টারে সিএসসি বায়োমেট্রিক যাচাইকরণের মাধ্যমে করা যেতে পারে। 2 নাম্বার, জমির রেকর্ড যাচাইকরণ। জমির মালিকানার বিবরণ রাজ্য সরকারের রেকর্ডের সাথে মিলতে হবে। জমির বীজতলায় না দেখালে কৃষকদের স্থানীয় রাজস্ব অফিসে যেতে হতে পারে। 3 নাম্বার, আধার ব্যাংক লিঙ্ক। ডিবিটি ট্রান্সফারের জন্য ব্যাংক অ্যাকাউন্টগুলিকে আধার ডিটেক্ট করতে হবে। এমনকি সামান্য নামের অমিলও পেমেন্ট ব্যর্থতার কারণ হতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 13ই মার্চ 2026-এ আসামের কোকরাঝাড় সফর করবেন, যেখানে একটি কর্মসূচির মাধ্যমে
প্রধানমন্ত্রী মোদি অনেক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পারেন। এই পরিস্থিতিতে আলোচনাও শুরু হয়েছে যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একই দিনে অর্থাৎ 13ই মার্চ 22তম কিস্তি প্রকাশ করতে পারেন। এই কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদি ডিবিটির মাধ্যমে এই প্রকল্পের সাথে যুক্ত 9 কোটিরও বেশি যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে প্রতিটি 2000 টাকা করে ট্রান্সফার করতে পারবেন। তবে এই বিষয়ে পাকাপাকিভাবে কিছু জানা সম্ভব হয়নি।